আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমরা বিভিন্ন ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা ট্রান্সলেট কিভাবে করতে হয়, ঠিক আছে, এটা আমরা দেখব একটা এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে। এখানে তিনটা ওয়েবসাইট ওপেন করা আছে। এটা হচ্ছে একটা থাই ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট। এটা একটা ওয়েবসাইট যেই ল্যাঙ্গুয়েজে থাই ভাষাভাষীর বিভিন্ন ব্লগ, কন্টেন্ট বা আর্টিকেল পোস্ট করা আছে। আচ্ছা, আমরা দ্বিতীয় ওয়েবসাইটে দেখছি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এবং থার্ড, এটাতে আমরা দেখছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে আমরা যখন এই ওয়েবসাইটগুলো ওপেন করি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস থাকবে, তাই না? তো এই ধরনের ইন্টারফেস থাকলে সাপোজ আমার বাইরের ওয়েবসাইটটা যদি এমন থাকে, এই থাই ল্যাঙ্গুয়েজে থাকে, তাহলে কিন্তু আমার জন্য বোঝা খুবই কষ্টকর যে বিজনেসের নিশটা কি, কোন কিওয়ার্ড নিয়ে বায়ার কাজ করতে চাচ্ছে বা কাজ করছে, ঠিক আছে। এবং অন্যান্য আনুষঙ্গিক প্রসঙ্গ কিন্তু আমি তুলনামূলকভাবে বিস্তারিত বুঝে উঠতে পারবো না। তো আমাকে এই জন্য কী করতে হবে? আমাকে এই ল্যাঙ্গুয়েজগুলা বুঝতে হইলে গুগল ট্রান্সলেটর এখানে ইউজ করতে হবে। গুগল ট্রান্সলেট একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশনটা আমরা এখানে ব্যবহার করব এবং ব্যবহার করার পর আমাদের জন্য এটা ইজি হবে, ঠিক আছে। তো আমরা দেরি না করে শুরু করি। আমরা হচ্ছে প্রথমত এখানে লিখব গুগল, এই যে গুগল ট্রান্সলেট এক্সটেনশন ক্রোম। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা কিন্তু এখানে লেখার পর চলে আসছে, আমরা লিখছে কি গুগল ট্রান্সলেট এক্সটেনশন ক্রোম, এক্সটেনশন ফর ক্রোম এটা দিলেও আসবে, ঠিক আছে। তো এখানে আমরা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, প্রথম অ্যাট ফার্স্ট যেটা আসছে, এটা কিন্তু হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। আমরা যদি এখানে লক্ষ্য করি যে ক্রোম ওয়েব স্টোরের, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্লিয়ার সব কিছু, ঠিক আছে। এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে, এখানে আছে গুগল ট্রান্সলেট। এটার কাজ কিভাবে করে আমরা যদি এইটার দিকে লক্ষ্য করি তাহলে বোঝা যাবে। এইখানে উপায়টা কি, এই যে একটা ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কি আছে, এই যে একটা সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সের মধ্যে আমি এই যে সাপোজ ধরে নিলাম এইটুকু বুঝতে পারছি না, ঠিক আছে। এখানে এইটুকু কি লেখা আছে, এর বাংলা আমি বাংলা না বা ইংলিশ আমি বুঝতে পারছি না। এটা আছে কি ফ্রেঞ্চে, কিভাবে আমি বুঝবো? এই যে এখানে কিন্তু, এই যে এখানে কিন্তু শো করছে এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে আমি যদি ইংলিশে ট্রান্সলেট করতে পারি, এই যে ইংলিশে যদি ট্রান্সলেট করতে পারি, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ফ্রেঞ্চ যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার অর্থ কি পেইন্টার, ইংলিশে পেইন্টার, ঠিক আছে। খুব এই রকম করে আমি যদি এই যে এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি, এরকম যেই ওয়ার্ডটুকু বা যেই সেন্টেন্সটুকু আমাদের প্রয়োজন, আমরা যদি গুগল ট্রান্সলেট করি তাহলে কিন্তু এটার ইংলিশটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো আমাদের নেক্সট কাজটা কি, আমাদের এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোমে ক্লিক করে এখানে অ্যাড এক্সটেনশন এটা কনফার্ম করতে হবে। এটা কিন্তু একেবারেই সহজ, আমরা অধিকাংশ সবাই জানি, তারপরও বিগিনার লেভেলে যারা আছে তাদের জন্য এটা সহায়ক। এখানে যখন এটা চলে আসবে তখন এটা পিন করে নিতে হবে, পিন করলে এখানে যে চলে আসলো, ঠিক আছে। এখন তাহলে এবার সমাধানটা আমরা দেখি। এটা হচ্ছে একটা থাই ল্যাঙ্গুয়েজ, আমি এখানে একটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখানে যে থাই আর ইংলিশ আছে, আমি ইংলিশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কিন্তু সব কিছু এই যে এখন ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা অটো ইংলিশ হয়ে গেছে। আচ্ছা, এবার এইখানে আমরা খেয়াল করি, সাপোজ আমার দরকার এই ওয়ার্ডটুকু, ঠিক আছে, এই ওয়ার্ডটুকুর ইংলিশ অর্থ জানা, ঠিক আছে, এই ওয়ার্ডটুকু। আচ্ছা, এটা রিলোড দিয়েই, রিলোড দেওয়ার পরে আমরা বুঝতে পারবো এটা থাইতে আছে। আচ্ছা, এই যে ব্লক করার পরে কিন্তু এখানে একটা ট্রান্সলেটর একটা আইকন চলে আসছে। এর উপরে আমরা যদি ক্লিক করি, এবার কিন্তু এই যে এটা ইংলিশ ভার্সন চলে আসছে, থাই থেকে ইংলিশ, বোথ ডিউরিং ডে অ্যান্ড। আমরা যেটা ব্লক করলাম এটুকু। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি নিচের দিকে, নিচের দিকে আমরা হচ্ছে এইটুকু ব্লক করলাম। ব্লক করে এবার লিখলাম, এই যে কি লেখা আছে, ফেয়ার অফ লাভ, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু বুঝতে পারবো। এইখানে ইংলিশ আছে, তাই না? আমরা এটুকু ব্লক করলাম। এটা আগে হচ্ছে রিলোড দিয়ে নিতে হবে। আমরা প্রথমে এটা ওপেন করে রাখছিলাম, এই জন্য আমাদের সামনে এভাবে আসছে না। আমরা এটা ব্লক করব। ব্লক করার পর এই যে ইংলিশ, এটা অ্যালার্জিক। এখন কথা হচ্ছে আপনারা যদি চান চেঞ্জ করবেন, ঠিক আছে, চেঞ্জ করাটা কি, চেঞ্জ করা বলতে এখানে হচ্ছে আমি এই যে রিলোড দিলাম,
রিলোড দেওয়ার পর এখানে থাই আছে, ইংলিশ আছে, এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আপনি যদি মনে করেন সব সময় আমার বাংলায় ট্রান্সলেট হতে হবে, তাহলে এই যে ইংলিশ আছে, থাই টু ইংলিশ, এই ইংলিশটা চেঞ্জ করে আপনারা বাংলা করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এইটাই হচ্ছে ক্রোম এক্সটেনশনের গুগল ট্রান্সলেটর যে এক্সটেনশন, গুগল ট্রান্সলেট, এটার কাজ। এটা খুবই সহজ একটা কাজ, আমরা সকলেই জানি, 90% সকলেই জানি। যারা বিগিনার লেভেলে তাদের জন্য এটা সহায়ক। এটা ইনস্টল করে নেবেন যেভাবে দেখালাম এইভাবে। আচ্ছা, পরবর্তী ছোটোখাটো এক্সটেনশন ইনস্টল করার ভিডিও আমরা এক্সটেনশন ফোল্ডারে আপলোড করব। সবাই খেয়াল রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে, তাহলে দেখতে পারবেন। আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।